নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আজ আমরা শিখব ম্যাঙ্গো কাপকেক। আর আজকে আমরা ম্যাঙ্গো কাপকেক বানাবো সুজি দিয়ে, কোনো আটা, ময়দা বা ডিমের ব্যবহার করব না। আর আজকে আমরা ম্যাঙ্গো কাপকেক শিখব দুরকম পদ্ধতিতে, ওটিজিতে আর গ্যাস ওভেনে। আশা করি আজকের রেসিপি ম্যাঙ্গো কাপকেক আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এর জন্য আম নিয়েছি, দেখুন একটা বড় সাইজের, যেটা ওজনে হচ্ছে হাফ কেজির মতো। বেশ ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম। ধুয়ে আমি বেশ আমের খোসাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখনও কিন্তু বাজারে বেশ ভালো মিষ্টি আম পাওয়া যাচ্ছে। অবশ্যই একবার অনুরোধ থাকলো এরকমভাবে ম্যাঙ্গো কাপকেক সুজি দিয়ে বানিয়ে নিন। দেখুন আমি কিভাবে আমটাকে স্লাইস করে নিচ্ছি। আমি আমের খোসাটাকে পরিষ্কার করে স্লাইস করতে পছন্দ করি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে আমটাকে কেটে নিতে পারেন। ঠিক এরকম ছোট ছোট করে আমি আমটাকে পিস করে নিলাম। এখন নিয়ে নিলাম একটা মিক্সি জার। মিক্সি জারের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। প্রথমেই বলে নিয়েছি আজ আমরা আটা বা ময়দার ব্যবহার করব না কেক বানাতে, তাই নিলাম 1 কাপ একদম ফাইন ডাস্টের সুজি। তার সাথে নিলাম হাফ কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নেবেন। আর নিচ্ছি 1 কাপ আম, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। আমটা যেহেতু বেশ মিষ্টি আছে, সেই জন্য আমি চিনি হাফ কাপ নিচ্ছি। আর নিয়ে নিলাম হাফ কাপ দুধ, যেটা আগের থেকে গরম করে আমি ঠান্ডা করে রেখেছিলাম। আর নিয়ে নিলাম 2 থেকে 3 চামচের মতো জল। এখন সুজি, আম, চিনি আর দুধ দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি, একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন আমাদের পেস্টটা কতটা ফাইন হয়েছে, মানে খুব মিহি, দেখেছেন? তাহলে আমাদের ব্যাটার তো রেডি হয়ে গেল। আমি নিয়ে নিলাম একটা কাঁচের বোল। তার মধ্যে যে ব্যাটারটা তৈরি করলাম সেটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন মিক্সি জারের মধ্যে অল্প লেগে আছে, সেজন্য অল্প জল দিয়ে ধুয়ে মিক্সি জার থেকে বাকি আম, সুজি দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম নিয়ে নিলাম। এখন বেশ ভালো করে মিনিট 5 মতো আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি বড় চামচের 4 থেকে 5 চামচ ভেজিটেবল অয়েল। আপনারা ইচ্ছে হলে এখানে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি হেলদি উপায়ে করছি বলে আমি এখানে তেলের ব্যবহার করছি। আর নিয়ে নিলাম হাফ চামচ লবণ। লবণটা বন্ধুরা অবশ্যই অ্যাড করতে হবে, কারণ আমরা এখানে সুজির ব্যবহার করেছি। এখন বেশ ভালো করে লবণ আর যে তেল নিলাম, সেই তেলটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা দেখবেন মিশে একদম সম্পূর্ণ মিশে যাবে, তখন আমি নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছা হলে নাও দিতে পারেন, তবে মিল্ক পাউডারটা দিলে ম্যাঙ্গো কাপকেক খেতে কিন্তু একদম ভীষণ ভীষণ ভালো লাগবে। এখানে নিয়ে নিলাম 1/4 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেওয়ার পর আবারও বেশ ভালো করে আমি হ্যান্ড বিটার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এখানে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। দেখেছেন খুব সুন্দরভাবে মিশে গেছে। এই সময় আমি নিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স তো আপনাদের সকলের বাড়িতেই থাকে, কারণ মাঝে মাঝে তত কেক বানিয়েই থাকে। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্স করে 15 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। এখানে নিয়েছি কাপ কেক বানাবো বলে কফি কাপ নিয়েছি। এগুলো আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আমি একদম খুব কম পরিমাণে তেল দিয়ে ভালো করে দেখুন ঠিক এরকম করে গ্রিস করে নিচ্ছি। খুব ভালো করে আমাদের কিন্তু এই কাপগুলোকে, পেপার কাপগুলোকে গ্রিস করতে হবে। এইদিকে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে এটাকে আমি প্রিহিট করতে দিলাম, যেহেতু আমরা কড়াইতে কেক বানাবো, মানে গ্যাস ওভেনে বানাবো। এখন 15 মিনিটের পর ঢাকা খুলে আমি এর মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ বেকিং সোডা, মানে খাবার সোডা, আর বেকিং পাউডার নিলাম বড় চামচের 1 চামচ।
এই বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে বেশ ভালো করে 5 থেকে 10 মিনিটের মতো একটু ধৈর্য ধরে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। কি কেমন লাগছে আজকের রেসিপি? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগছে, কারণ আজকে আমরা বানাচ্ছি হেলদি ভাবে ম্যাঙ্গো কাপকেক। তাও শিখবো 2 রকম পদ্ধতিতে। এখন যে কাপকেক বানাবো বলে যে কাপগুলো আমি গ্রিস করে রেখেছিলাম তার মধ্যে ম্যাঙ্গো সুজি আর দুধ দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটা আমি নিয়ে নিচ্ছি। কখনোই কিন্তু কাপটাকে ভর্তি করে দেবেন না, দেখে নিন, ঠিক অল্প, মানে 1/3, 3 ভাগ দিয়ে 1 ভাগ ফাঁকা রাখবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, আর তার সাথে নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতেই পারেন, তবে টুটি ফুটি দিলে বাচ্চাদের খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এদিকে প্রিহিট কড়াইটা কিন্তু প্রিহিট হয়ে গেছে। খুব সাবধানে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর স্ট্যান্ডের উপরে আস্তে আস্তে করে যে কাপকেকগুলো বানাবো রেডি করেছিলাম সেটা দিয়ে 30 থেকে 40 মিনিটের মতো লো ফ্লেমে আমি রেখে দিলাম। এইদিকে আবারও কিছু কাপকেক নিয়ে বানাবো বলে কাপ নিয়েছি, গ্রিস দিয়ে দেখুন ঠিক একইভাবে ব্যাটারটা নিয়ে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এখন আমি ওটিজিতে যেহেতু বানাবো, ওটিজিটাকে 2 মিনিটের জন্য 180 ডিগ্রিতে প্রিহিট করে নিলাম। যদি আপনাদের কাছে ওটিজি না থাকে আপনারা মাইক্রো ওভেনেও বানাতে পারেন। এদিকে তো ওটিজি আমার প্রিহিট হচ্ছে, এদিকে আমি বেকিং ট্রের মধ্যে যে ম্যাঙ্গো কাপকেকগুলো বানাবো বলে রেডি করেছিলাম নিয়ে নিলাম। এখন ওভেন তো প্রিহিট হয়ে গেছে, খুব সাবধানে কিন্তু এটা খুলতে হবে, আর সাবধানে আমি বেকিং ট্রের মধ্যে যে কাপকেকগুলো বানাবো বলে রেডি করে রেখেছিলাম সেইগুলো ভেতরে ঢুকিয়ে দিলাম। এখন 20 থেকে 25 মিনিটের মতো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে বেক করতে দিলাম। এখন কিন্তু দারুণ একটা গন্ধ পাচ্ছি। বাড়িতে পুরো মনে হচ্ছে, আমার রান্নাঘর মনে হচ্ছে পুরো বেকিং হচ্ছে, তো বেকিং এর গন্ধে একদম ভরপুর। দেখেই বুঝতে পারছেন কেক প্রায় শেষের দিকে কি সুন্দর উপর দিকে ফুলে উঠেছে। বানানো কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ সহজ। অবশ্যই অনুরোধ থাকলো একবার এরকম করে আম বাজার থেকে চলে যাওয়ার আগে একবার ম্যাঙ্গো কেক অবশ্যই বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, নিজেরা খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকের হেলদি উপায়ে সুজি দিয়ে ম্যাঙ্গো কাপকেক। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই লাইক আর শেয়ার করতে হবে। এখন দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা কাপকেক আমি দেখুন আনমোল্ড করে নিচ্ছি, আপসাইড ডাউন করে, দেখেছেন কি সুন্দর খুব সহজে ফুলে বেরিয়ে আসছে। সেই জন্যই বলেছিলাম আমি যে গ্রিস করেছিলাম কাপগুলো, তখন বলেছিলাম না খুব ভালো করে গ্রিস করতে হবে। তাহলে তৈরি হয়ে গেল আজকের একটা হেলদি রেসিপি, ময়দা আটা বা ডিম ছাড়া কেকের রেসিপি, তাও বানিয়েছি আম দিয়ে। আর আমের সময় তো অবশ্যই এটা বানিয়ে নিতে হবে একবার। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।